সেক্টর 5-এ বড়সড় অগ্নিকাণ্ড, রাসায়নিক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর কাজ করেছে দমকল, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। সেক্টর 5-এ বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা, রাসায়নিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, আগুন নেভানোর কাজ করছে দমকল বাহিনী। ইতিমধ্যেই কালো ধোঁয়া ঢেকে গেছে গোটা এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন দমকল বাহিনী আগুন নেভানোর কাজ করছে। সল্টলেকের সেক্টর 5-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যে রাসায়নিক কারখানায় এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। বিধান নস্কর প্রতিনিধি রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। বিধান, এই মুহূর্তে ঘটনাস্থলের পরিস্থিতি কি? একেবারে হঠাৎ করে কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং বিধান, তুমি একটু তোমার স্থান পরিবর্তন করো, তোমার কোনো কথা শোনা যাচ্ছে না। একেবারেই সুমিত, যে প্রথমেই কিন্তু স্থানীয়রা দেখতে পায় যে একেবারে কালো ধোঁয়া এবং পরবর্তী সময় দাউ দাউ করে আগুন ধরে উঠে এবং তারপরেই দমকলে খবর দেওয়া হলে এই মুহূর্তে 3টে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আরো দমকলের ইঞ্জিন আসবে বলে এমনটাই কিন্তু দমকল আধিকারিক সূত্রে খবর। ইতিমধ্যে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি এসেছেন, ঘটনাস্থল পরিদর্শন করছেন। কি থেকে এই আগুন এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে এই রাসায়নিক কারখানায় অতিরিক্ত দাহ্য পদার্থ রয়েছে, সেই আগুন কিন্তু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা। একেবারে সেক্টর 5-এর মতো জায়গা, অফিস পাড়া এলাকায় একাধিক গায়ে ঘাটাঘাটি করে বিল্ডিং রয়েছে, একেবারে একাধিক অফিস, একাধিক সরকারি বেসরকারি অফিস রয়েছে সেখানে, এবং এই আগুন যাতে ছড়িয়ে না পড়তে পারে সেই কারণেই কিন্তু দমকল আধিকারিকরা তারা চেষ্টা করছে সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে যে একাধিক দমকল আরো আসছে ঘটনাস্থলে। এই মুহূর্তে 3টে দমকলের ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে, তবে দমকল আধিকারিকরা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি যে কি কারণে আগুন লেগেছে। ঘটনাস্থলে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ তারাও রয়েছে, একেবারে খতিয়ে দেখা হচ্ছে কি কারণে আগুন লেগেছে। পাশাপাশি কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, তার কারণ এই আগুন ছড়িয়ে পড়লে একাধিক অফিস, একাধিক বিল্ডিং রয়েছে, গায়ে ঘাটাঘাটি করে এই অফিস পাড়ার মতো জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। একেবারে আতঙ্কিত হয়ে পড়েছে আশেপাশের যারা অফিস কর্মচারী রয়েছে এবং অফিস আধিকারিকরা রয়েছে, তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে। এই মুহূর্তে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি এসে পৌঁছেছেন, ঘটনাস্থল পরিদর্শন করছেন যাতে দ্রুততার সঙ্গে সেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়, সেই ব্যাপারে কিন্তু একেবারে দমকল আধিকারিকদের সঙ্গেও কথা বলা হচ্ছে। বিধান, আমরা দেখেছি যে কয়েকদিন আগেও এই একের পর এক ঘটনা ঘটে চলেছে অগ্নিকাণ্ডের। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা দেখলাম বড়বাজারে, সেখানে প্রায় 15 জনের মতো মৃত্যু হলো, এবং তারপরও আবার এসে একই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি। আবারও অগ্নিকাণ্ডের ঘটনা যেন ঘটেই চলেছে। কোথাও না কোথাও গিয়ে কি নজরদারির অভাব যে রয়েছে সেটা তো স্বীকার করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নিজেও বলেছিলেন সে কথা। কিন্তু এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে যে কারখানাগুলি রয়েছে, কারখানাগুলিতে কি প্রয়োজনীয় বা উপযুক্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে না বা নেই, সে বিষয়ে কি নজরদারি চালানোর কথা কার? তাহলে সেগুলোতে নজর দেওয়া কেন হচ্ছে না? একেবারে এই যে রাসায়নিক কারখানায় এই আগুনটি লেগেছে সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা সেই বিষয়টিও কিন্তু একেবারে খতিয়ে দেখা হবে বলে এমনটাও কিন্তু জানিয়েছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। তারা ঘটনাস্থলে রয়েছে, দমকল আধিকারিক তারাও কিন্তু চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তবে এই আগুন সর্বপ্রথম নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে, তার কারণ একাধিক অফিস রয়েছে, একাধিক বিল্ডিং রয়েছে, সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়লে ভয়াবহ আকার নিতে পারে বা একেবারে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু দমকল আধিকারিকরা তারা যেটা জানাচ্ছে যে তাদের কাছে আগে প্রায়োরিটি সেই আগুন নিয়ন্ত্রণে আনা, সেই কারণেই কিন্তু একেবারে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি পুলিশ আধিকারিক তারাও কিন্তু একেবারে সেই ঘটনাস্থলে আশেপাশ থেকে একেবারে যারা অফিস কর্মচারী রয়েছে বা সেখানে যারা স্থানীয়রা রয়েছে তাদেরকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছে। পাশাপাশি দমকল মন্ত্রী সুজিত বসু তিনি প্রতিনিয়ত কিন্তু কথা বলছেন দমকল আধিকারিকদের সঙ্গে যাতে এই দ্রুততার সঙ্গে এই আগুন নিয়ন্ত্রণে আনা যায়। সুমিত, বিধান, যারা কর্মচারী ভেতরে যারা কাজ করছিলেন তারা বেরিয়ে আসতে পেরেছেন ঠিকঠাক করে? তারা কি বলছেন বেরিয়ে এসে? তবে এখনো পর্যন্ত যেটা খবর রয়েছে একেবারে যারা অফিস কর্মচারী ছিল বা যেখানে আগুনটি লেগেছে সেখানে কিন্তু একাধিক কর্মচারী ছিল, তাদের মধ্যে অধিকাংশ যারা রয়েছে তারা সেই কর্মচারীদেরকে সুরক্ষিতভাবে গ্রহণ করে আনা সম্ভব হয়েছে। আরো ভিতরে কেউ আটকে রয়েছে কিনা তাদের সেই ব্যাপারেও কিন্তু একবারে পুলিশের তরফ থেকে যেমন খতিয়ে রাখা হচ্ছে, অন্যদিকে দমকল আধিকারিকরা তারাও কিন্তু চেষ্টা করবে যদি কেউ আটকে থাকে তাদেরকে সুরক্ষিতভাবে বার করে আনা। অন্যদিকে দমকল আধিকারিকরা কিন্তু এই আগুন যাতে না ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু একেবারে তারা
এই অফিসের পার্শ্ববর্তী যে এলাকা একেবারে গোটা এলাকার চারপাশ দিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনার কিন্তু চেষ্টা চালাচ্ছে। একদমই আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান, তবে যারা অফিস কর্মচারী, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে প্রচুর পরিমাণে অফিস রয়েছে ওই বিল্ডিং এর মধ্যে এবং ওখানে অফিস পাড়া যেহেতু, সেই কারণের জন্য যারা অফিস কর্মী তাদেরকে ইতিমধ্যেই সেখান থেকে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে। স্থানীয়রা প্রথমে আগুন লাগানোর কাজে হাত লাগিয়েছে, পরবর্তী ক্ষেত্রে দমকল বাহিনী গিয়ে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা এই মুহূর্তে সল্টলেকের সেক্টর 5-এ একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দাউ দাউ করে আগুন জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গেছে। আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল বাহিনী। সেই আগুন একেবারে রীতিমতো দাউ দাউ করে পৌঁছেছি আপাতত দুটো ইঞ্জিন। বিধান দমকল কর্মীরা কি বলছেন? গোডাউনে আগুন দেখো ছবি হোয়াটসঅ্যাপে যাচ্ছে। বিধানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে স্থানীয়রা প্রথমে দমকল বাহিনী আসার আগে তারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে এই মুহূর্তে ভেতরে কোনো অগ্নি নির্বাপনের ব্যবস্থা যথাযথ ছিল কিনা সে সম্পর্কে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, বা কত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সম্পূর্ণভাবে আগুন নেভার পরেই জানা যাবে। কিন্তু যারা ভেতরে ছিলেন তাদেরকে সুষ্ঠুভাবে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে, যেটা আমাদের প্রতিনিধি জানালেন। বিউ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। বিউ, কিভাবে আগুন লাগলো এবং যারা ভেতরে ছিলেন তাদেরকে সবাইকে সুষ্ঠুভাবে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে না এখনো পর্যন্ত কেউ আটকে রয়েছেন ভেতরে? একদমই দেখো, কলকাতা সেক্টর 5-এ একটি রাসায়নিক কারখানায় শুক্রবার দুপুরে বিধ্বংসী আগুন। আবারও শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা কিছুদিন আগে আমরা দেখেছি। মেছুয়ার বাজার ফলপট্টির ওখানে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় 14 জনের মৃত্যু হয় এবং আবারও ফের শহর কলকাতায় আগুন। এবার আগুন রাসায়নিক কারখানায় প্রচন্ড ধোঁয়ায় ঢেকে যায় গোটা অফিস পাড়া। এবং যেহেতু দেখো সেক্টর 5 অফিস পাড়া, স্বাভাবিকভাবে এই সময় আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সকলের মধ্যে এবং একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হতে পারে বলে অনুমান। নিরাপত্তার কারণে এলাকাটি ঘিরে ফেলা হয়েছে, আশেপাশের অফিস ও কারখানা থেকে সবাইকে দ্রুত বের করে আনা হয়েছে। এবং যেটা প্রশ্ন উঠছে যে এই যে কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ছিল কিনা, কারণ আমরা দেখেছি মেছুয়া বাজারের ফলপট্টির কাছে যে হোটেলে, সেই হোটেলের কাছে হোটেলেও অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও কিন্তু কাজ করেনি কোনো রকম ভাবে এবং ফায়ার যে এক্সিট সেটাও বন্ধ ছিল। ফলে সেখান থেকে মনে করা হচ্ছে যে এখানে ইতিমধ্যেই দমকলের ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে, পুলিশ রয়েছে, বিপর্যয় মোকাবিলার দল পৌঁছেছে এবং এখনো পর্যন্ত যদিও কোনো হতাহতের খবর নেই বলেই জানা গিয়েছে। দমকলের তৎপরতা ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, কিন্তু গোটা এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। কোনো দমকল কর্মী কারখানার ভিতরে ঢুকতে পারছে না, কেননা যেহেতু প্রচুর পরিমাণে চিন্তার রাসায়নিক পদার্থ রয়েছে, স্বাভাবিকভাবে আরো ধোঁয়া ছড়িয়ে পড়ছে এবং কালো ধোঁয়ায় বেশি ছড়িয়ে পড়ছে। এবং দমকল কর্মীরা দেখছেন যে ভেতরে কেউ আছেন কিনা আসছে, কারণ 60 জন কর্মী ছিলেন, তাদেরকে বের করে আনা হয়েছে। আর কেউ ভেতরে রয়েছেন কিনা সেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সেই ছবি ভিউ, যেখানের মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতা জুড়ে। কয়েকদিন আগেই বড়বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনায় মেছুয়া স্ট্রিটে 15 জনের মৃত্যু হয়েছিল এবং তারপরে একদিন পরেই দেখতে পাচ্ছি আবারও সেক্টর 5-এর সল্টলেকের একটি রাসায়নিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। দমকল বাহিনী আগুন নেভানোর কাজ করছে। অফিস পাড়া বলে যেহেতু পরিচিত এলাকাটা, সেই কারণের জন্য সব থেকে প্রথমে মানুষদেরকে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে আসা সম্ভব হচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই প্রচুর মানুষ আগুন নেভানোর কাজে যারা হাত লাগিয়েছিল তারাও সেখানে অপেক্ষা করছিল কতক্ষণে গিয়ে দমকল পৌঁছায় এবং পাশের বিল্ডিং থেকে দাঁড়িয়ে দমকল বাহিনীর লোকেরা তারা সেই আগুন নেভানোর কাজ করছে। কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে এখন সেটাই দেখার। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিউ সরকার, সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এনকে টিভি বাংলা এক্সক্লুসিভ সেক্টর 5-এ বড়সড় অগ্নিকাণ্ডের ছবি। আমি ধন্যবাদ জানাবো বিউকে। পৌঁছেছি আপাতত দুটো ইঞ্জিন। গোডাউনে আগুন
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সল্টলেক সেক্টর 5-এ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নেভানোর কাজ চালাচ্ছে। একের পর এক ঘটনায় ইতিমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছিল, পুরসভার একাধিক গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেচুয়া স্ট্রিট থেকে গিয়ে সেখানে তার নিজের ক্ষোভগুলি ব্যক্ত করেছিলেন। তিনি যথাযথ উপযুক্ত অগ্নি নির্বাপন ব্যবস্থার কথাও বলেছিলেন, কিন্তু সবকিছু মিলিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা, সেটা হচ্ছে যে সল্টলেকের সেক্টর 5-এ আবারও একটা রাসায়নিক কারখানায় আগুন, এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সম্ভব হচ্ছে না বলা, কারণ আগুন এখনো পর্যন্ত নেভেনি, দাউ দাউ করে জ্বলছে আগুন, গোটা এলাকা থেকে গেছে কালো ধোঁয়ায়। ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দমকল বাহিনী গিয়ে আগুন নেভানোর কাজ চালাচ্ছে, একাধিক দমকলের ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। দমকল মন্ত্রী সুজিত বসু ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন, গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুজিত বসু, আমরা যেমনটা দেখেছিলাম যে এই নিয়ে প্রশ্ন উঠেছিল যখন মেচুয়া স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তখন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে তিনি ছিলেন, সেখানে সেই নিয়েও একাধিক প্রশ্ন উঠেছিল। কিন্তু যখন সল্টলেক সেক্টর 5-এ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো, তখন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু। সেক্টর 5-এ কারখানায় অগ্নিকাণ্ড, বিস্ফোরণের শব্দ, আগুন নেভানোর কাজে দমকল কর্মীরা। সল্টলেক সেক্টর 5-এর রাসায়নিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটলো, বাইরে থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আবারও কলকাতায় অগ্নিকাণ্ড, সল্টলেক সেক্টর 5-এ রাসায়নিক কারখানায় আগুন লাগার ঘটনা, আগুন নেভানোর কাজ করছে দমকল কর্মীরা। শুক্রবার দুপুরে আচমকায় আগুন লাগার ঘটনাটি ঘটে ওই কারখানায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে, গল গল করে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় কারখানার বাইরে থেকে, তবে কি কারণে বিস্ফোরণ তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। দমকল মন্ত্রী কি বলছেন শুনবো। আমরা রাজ্য পদার্থ কন্ট্রোল হয়ে যাবে। ভেতরে কেউ আটকে নেই তো? আমরা যা খবর পেয়েছি দমকল কর্মীরা কি ভেতরে প্রবেশ করতে পেরেছে? লেটালেগে কাজ করছে, খুব হিট আছে, আশা করছি। না, যে সোর্স পয়েন্ট যেখান থেকে আগুন লেগেছে সেই জায়গায় কি পৌঁছতে পেরেছে? না, সেই জায়গাটা তো ঘেরা আছে, আপনি দেখছেন গ্রিল দিয়ে ঘেরা আছে। সামনে এখন তো প্রচুর হিট, ফ্লেমটা অনেক বেড়ে গেছিল, ফ্লেমটা অনেক বাইরে চলে এসেছিল। এখন ফ্লেমটা কমানো হয়ে যাবে, ফ্লেমটা আস্তে আস্তে এটা কন্ট্রোল হয়ে যাবে, তারপরে ভেতরের দিকে যাবো আমরা। এখনো বাইরে যা দেখছেন এখানে দাঁড়িয়ে কত হিট আছে, আশা করছি আর কিছুক্ষণের মধ্যে আমরা একটু ভেতরে প্রবেশ করতে পারবো। আর ভেতরে কি আছে তো পুরোটা দেখা যাচ্ছে। আগুন যে ছড়ানোর একটা আশঙ্কা ছিল সেটা কি নিয়ন্ত্রণে করা আপনার পারবে, বেরিয়ে যেতে পারবে না। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু পৌঁছেছেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু এবং বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ, তিনিও ঘটনাস্থলে পৌঁছান। দমকলের মতো ওই এলাকায় এবং ওই কারখানায় অনেক বেশি পরিমাণে দাহ্য পদার্থ মজুদ রয়েছে, সেই দাহ্য পদার্থের কারণেই আগুন দ্রুত ছড়াতে পারে বলে মনে করছেন দমকল কর্মীরা। দমকল মন্ত্রী তিনি যেটা বলছেন যে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, পরিস্থিতি খতিয়ে দেখেই তবে পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। हमारा जो